কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, রাজা তার সিদ্ধান্তে অনুতপ্ত। রাত্রিবেলা মন্ত্রী মশাই সঙ্গে রাজবৈদ্য আর রাজজ্যোতিষীকে নিয়ে আলোচনা করতে থাকেন। মন্ত্রী মশাই বলে, আজকে এই সভাতে রাজা মশাইয়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে নিতাম, ঠিক বিজ্ঞানীটা সব ঘেঁটে দিল। ওদিকে রাজজ্যোতিষী বলে, হ্যাঁ মন্ত্রী মশাই, একদম ঠিক বলেছেন, কিন্তু গোপালটা তো ওই সময় ছিল না, আর এটাই বড় সুযোগ ছিল, কিন্তু কি করা যেতে পারে। ওদিকে বলে, রাজপণ্ডিত তো এখনো এলো না। তারপর রাজপণ্ডিত হেলতে দুলতে আসে। বলে, রাজপণ্ডিত এসে বলে, মন্ত্রী মশাই ভালো খবর নিয়ে এসেছি, শুনলে আপনি যা খুশি হবেন, আপনার বুকের ব্যথা জুড়িয়ে যাবে। বলে, তাই নাকি রাজপণ্ডিত? বলো বলো দেখিনি, কি খবর নিয়ে এসছো? মন্ত্রী মশাই, আমি যা শুনলাম, আপনি শুনলে তো অবাক হয়ে যাবেন। বলে, বলো বলো, তাড়াতাড়ি করে বলো। বলে, রাজামশাই জানেন, আমি রাজামশাইয়ের কক্ষের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি রাজামশাইকে গোপাল বলে, রাজামশাই এটা একদম ঠিক না, এটা অন্যায় হচ্ছে। রাজামশাই বলে, গোপাল তুমি কি আমায় শিখাবে এটা অন্যায় কি ঠিক? যাও তুমি আমার এখান থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না, তোমাকে আমি বরখাস্ত করলাম। ওই শুনে মন্ত্রীমশাই বলে, কি বলো রাজপণ্ডিত, এইরূপ বলেছে? গোপালকে বরখাস্ত করে দিয়েছে রাজামশাই? আমি ঠিক শুনছি তো? বলে, হ্যাঁ মন্ত্রী মশাই, সত্যি বরখাস্ত করে দিয়েছে। বলে, মন্ত্রী মশাই বলে, রাজপণ্ডিত কারণটা কি জানতে পেরেছো? বলে, না মন্ত্রী মশাই, কারণটা তো বুঝতে পারিনি, কিন্তু কালকে রাজসভা শুরু হলে তখনই কারণটা জানাবে। মন্ত্রী মশাই বলে, হ্যাঁ হ্যাঁ একদম তাই, তখনই না হলে কারণটা জানা যাবে। ওদিকে গোপাল রাত্রিবেলায় চিন্তিত অবস্থায় বসে রয়েছে। গোপালের গিন্নি বলে, কি গো, তখন থেকে আসার পর থেকে গালে হাত দিয়ে বসে রয়েছো যে, কি হয়েছে তোমার? বলে, গিন্নি সমস্ত জামা কাপড় গুছিয়ে নাও, আমরা আর এইখানে থাকবো না, আমরা ওই পূব দিকে গ্রামে চলে যাব। বলে, কি গো, এ কি কথা বলছো তুমি? বলে, হ্যাঁ গিন্নি, আমাকে রাজামশাই বরখাস্ত করে দিয়েছেন, তাই এখান দিয়ে চলে যাব। বলে, তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? বলে, যেখানে খুশি একটা থেকে যাব। বলে, তাহলে তুমি কি কাজ করবে? বলে, কেন, আগের কাজে ফিরে আসবো নইলে? এইরূপ করে ওরা আলোচনা করতে থাকে। পরের দিন সকালবেলা রাজসভা শুরু হতেই মন্ত্রী মশাই চিন্তা করে যে এইটাই সুযোগ। এই সময় রাজা মশাইকে জিজ্ঞেস করি কি কারণে গোপালকে তাড়িয়ে দিয়েছেন উনি। অমনি বলে, রাজা মশাই গালে হাত দিয়ে বসে আছেন যে, আর গোপালও তো এখনো পর্যন্ত ওই রাজসভায় এলো না। রাজা মশাই বলে, গোপালকে আমি বরখাস্ত করে দিয়েছি, গোপাল আর আসবেই না রাজসভায়। বলে, রাজা মশাই তাহলে কি কারণে? রাজা মশাই বলে, তোমাদের কি আলাদা কোনো আলোচনা আছে? করলে বলো, নইলে আমি এখান দিয়ে চলে যাচ্ছি, আমার একদমই ভালো লাগছে না রাজসভা করতে। মন্ত্রী মশাই বলে, রাজা মশাই ওই আলোচনাটা যে আমাদের মাঠের ধারে যে অস্থায়ী বাসস্থান করে যারা বসে আছে তাদেরকে তুলে দেওয়ার জন্য। রাজা মশাই বলে, ওই আলোচনা এখন থাক, এখন তাহলে সভা মুলতবি হোক, আমি পরে এইসব নিয়ে আলোচনা করব। সভা মুলতবি করে দিয়ে রাজা মশাই চলে যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে সভাকবি, মন্ত্রী, সঙ্গে রাজজ্যোতিষী সকলে মিলে আলোচনা করতে করতে ফিরতে থাকে। ওরা সকলে মিলে আলোচনা করতে থাকে, কি ব্যাপার, রাজা মশাই এইরূপ বিচলিত কেন? বলে, নিশ্চিত গোপালের জন্য বিচলিত। মন্ত্রী মশাই বলে, সেই গোপাল 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 চলে গিয়েও ও গোপালের আত্মা পুরো রাজামশাইয়ের মনে বসে রয়েছে। এই বলে তারপর সবার সর্দার যে যার বাড়ি ফিরে যায়। ওই দিন রাত্রিবেলা রানীমা এসে রাজামশাইয়ের সাথে দেখা করে। রানীমা এসে বলে, রাজামশাই আপনি গোপালকে বরখাস্ত করে দিয়েছেন রাজসভা থেকে? বলে, হ্যাঁ গো রানী, আমি বরখাস্ত করে দিয়েছি। বলে, কেন রাজামশাই, হঠাৎ বরখাস্ত করে দেওয়ার কারণ কি? বলে, রানী তোমায় কি বলবো, সেদিন গোপাল আমার কাছে রাত্রিবেলা এসেছিল। গোপাল এসে বলল, মাঠের ধারে যারা অবাঞ্ছিত আস্তানা করে রয়েছেন তাদেরকে আপনি তুলে দেবেন বলেছেন রাজামশাই। রাজামশাই বলে, হ্যাঁ গোপাল, তাদেরকে তুলে দেবো বলেছি,
কারণ মন্ত্রী বলছিল মাঠের ধারে অবাঞ্ছিত আস্তানাগুলোকে তুলে দিয়ে ওখানটা একটা সুন্দর বাজার তৈরি করার জন্য। বলে রাজামশাই, আপনি যে সুন্দর বাজার তৈরি করবেন বলছেন, আর অবাঞ্ছিত আস্তানা যারা গড়ে রয়েছে তারা কোথায় যাবে রাজামশাই? তারা তো পূর্বপুরুষ ধরে ওখানটায় আছে। রাজামশাই তখন বলে, পূর্বপুরুষ ধরে থাকলে তো আর হবে না, এখন ওদের উঠে যেতে হবে, কারণ ওখানটা একটা নতুন বাজার তৈরি করব তাই। বলে রাজামশাই, আপনি এটা কি করে না চিন্তা ভাবনা করে কি করে বলছেন রাজামশাই? বলে গোপাল, তুমি আমার উপর কথা বলছো? তুমি জানো আমি কে? গোপাল বলে রাজামশাই, এটা একদমই ঠিক নয়। তারপরই আমি গোপালকে তাড়িয়ে দিই। রানীমা শুনে বলে, গোপাল তো ঠিক কথাই বলেছিল রাজামশাই, আপনি কি চিন্তা করলেন রাজামশাই? রাজামশাই বলে, রানী, আমিও তো তাই চিন্তা করছি। গোপাল তো কথাটা অবশ্যই খারাপ বলেনি, আবার ওদিকে মন্ত্রীও কথাটা খারাপ বলেনি যে ওই জায়গায় বাজারটা গড়ে তুললে কৃষ্ণনগরটাকে বেশ সুন্দর লাগবে। তাহলে যে কি করি রানী, বুঝেই উঠতে পারছি না। বলে রাজামশাই, দুটোই যখন ঠিক, তাহলে এবার একটা কাজ করুন, গোপালকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করুন। বলে সেটাই তো ভাবছি রানী, গোপালকে ফিরিয়ে আনার জন্য তো প্রহরীকে পাঠিয়েছিলাম, কিন্তু প্রহরী এসে খবর দেয় যে গোপালের বাড়িতে তালা লাগানো রয়েছে। বলে তাই নাকি রাজামশাই? বলে হ্যাঁ গো রানী, কিন্তু কোনো উপায় পাচ্ছি না কি করে গোপালকে ফিরিয়ে আনি। রানীমা বলে, রাজামশাই, গোপালকে বুদ্ধি খাটিয়ে ফিরিয়ে আনতে হবে রাজামশাই। রাজামশাই বলে, কি বুদ্ধি খাটালে হবে বলো তো রানী? রানীমা তখন বুদ্ধিটা বলে দেয় কি করতে হবে না করতে হবে। রাজামশাই বলে, রানী, খুব ভালো বুদ্ধি দিয়েছে তো, আজকেই আমি ঢেড়া পিটিয়ে চারিদিকে জানিয়ে দিচ্ছি। তারপর ঢেড়া পিটিয়ে ঢেড়া বাদক চারিদিকটা ঘোষণা করে দেয় যে রাজামশাই বলেছেন যে সামনে অমাবস্যাতে রাজামশাইয়ের দিঘির বিয়ে, তার জন্য যে যার বাড়ির কুয়ো তুলে নিয়ে যেতে হবে দিঘির বিয়েতে। এই শুনে তেমনি পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলেই অবাক হয়ে তাকিয়ে থাকে। বলে, এ কি কথা, দিঘির বিয়ে, এইটা আবার কখনো হয় নাকি? তাও আবার ঘর থেকে কুয়োকে তুলে নিয়ে যেতে হবে, এটা কখনো সম্ভব নাকি? গোপাল আর গোপালের গিন্নি তখন পূব গ্রামে ছিল, ওরাও শুনতে পেয়ে বলে, এ কি রাজামশাই, এ কি ঘোষণা করছেন গো? ওদিকে ওই পূব গ্রামের সমস্ত গ্রামবাসীরা আলোচনা করতে থাকে যে কি করা যেতে পারে, এইরূপ কি কখনো হয় নাকি? কেউ বলে ঘোর কলি, তাই এইরূপ হচ্ছে। গোপাল বলে, গিন্নি, গ্রামবাসীকে তো বাঁচাতে হবে, রাজামশাই এই অন্যায় আবদার তো, এটা তো ঠিক নয়। এইরূপ বলে গিন্নি, দাঁড়াও, আমি একটু গ্রামবাসীদের সাথে কথা বলি। বলে, শোনো, তোমাদের একটা কথা বলি। বলে, ভাই, তুমি কে ভাই? গোপাল বলে, আমার দেশের নাম হচ্ছে অজানা, আর আমি হচ্ছে হ্যাঁ জানি, আর আমার গিন্নি হচ্ছে না জানি। বলে, এটা আবার কেমন? হ্যাঁ জানি আবার না জানি, আবার অজানি দেশ থেকে এসছেন আপনারা? বলে, হ্যাঁ, আমি এসছি আপনাদের সাহায্য করার জন্য। আপনাদের যে রাজামশাই যে আবদারগুলো করেছেন কুয়ো তুলে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে আপনাদের রক্ষা পাওয়ার জন্যই আমি একটা মাথায় বুদ্ধি পরিকল্পনা করেছি। আপনারা বরং আপনাদের গ্রাম প্রধানের কাছে আমাকে নিয়ে চলুন। তারপর গ্রাম প্রধানের কাছে নিয়ে যায়। গ্রামবাসীরা সকলেই গিয়ে গ্রাম প্রধানের কাছে ওঠে। ওইখানে গিয়ে গোপাল বলে, শুনুন, আমি হচ্ছি অজানা দেশ থেকে এসেছি, আমার নাম হ্যাঁ জানি, আমার গিন্নির নাম না জানি, কিন্তু আমি এসেছি এই কারণে যে রাজামশাই ঘোষণা করে যেটা বলেছেন যে সবার বাড়ি থেকে কুয়ো তুলে নিয়ে যেতে হবে আর দিঘির বিয়ে রয়েছে, তার জন্যই আমি আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য এসেছি। বলে, কি সমস্যার সমাধান হবে তাহলে বলো তাহলে। তো তারপর গোপাল শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে। তারপর গ্রামবাসীকে নিয়ে গ্রাম প্রধান পৌঁছে যায় রাজামশাইয়ের রাজসভায়। অমনি গ্রামবাসীরা বলে, রাজামশাই, আমরা পূব দিকের গ্রাম থেকে এসেছি। রাজামশাই বলে, পূব দিকের গ্রাম থেকে এসছেন আপনারা? বলুন
আপনার কি বলবেন? বলে আমরা এসেছিলাম এই কারণে একটা প্রস্তাব নিয়ে রাজামশাই। রাজামশাই বলে কিসের প্রস্তাব? বলে আপনার দিঘির বিয়েতে কুঁয়ো বলেছে কুঁয়ো এইরূপ করে আসবে না, কুঁয়োকে গিয়ে যেন দিঘি নেমন্তন্ন করে আসে, তাহলে কুঁয়ো আসবে বলেছে। রাজামশাই বলে হ্যাঁ বুঝলুম, বুদ্ধিটা কার? নিশ্চিত তোমাদের না? বলে আমাদেরকে এক অজানা দেশ থেকে হ্যাঁ জানিয়ে একজন আমাদের বলল, আর ওনার সাথে ওনার গিন্নি না জানিয়ে আছে। বলে ও বুঝেছি বুঝেছি, এটা আমাদের গোপাল, গোপাল, এটা গোপালেরই বুদ্ধি। ওদিকে মন্ত্রী মশাই মনে হবে এই রে বেটা গোপালটা ঠিক আবার ফোন দিয়ে আটিয়ে আবার ঠিক ঝামেলা বাঁধিয়ে দিল, কি যে করি এখন। রাজামশাই বলে শোনো, তোমরা সকলে যাও, গোপালকে ধরে নিয়ে আসো, গিয়ে যাও, গোপালকে যেন সাদরে আমন্ত্রণ করে নিয়ে আসবে। তারপর গ্রামবাসীরা সকলে যায়, গ্রামবাসীরা গোপালকে, গোপালের গিন্নিকে সাজিয়ে গুজিয়ে পালকিতে করে রাজামশাইয়ের সামনে নিয়ে আসে। রাজামশাই সভাসদ সকলেই বাইরে বেরিয়ে আসে, বলে গোপাল ফিরে এসেছো গোপাল? গোপাল বলে রাজামশাই হ্যাঁ রাজামশাই। বলে গোপাল তোমার রানীমার বুদ্ধিতে তোমাকে ফিরিয়ে আনতে পেরেছি গোপাল। গোপাল বলে রানীমা আপনি? আপনার জন্যই আবার ফিরে এলাম রানীমা। তারপর রাজামশাই বলে গোপাল তোমার কথা রইল, তোমার কথা মতো অবাঞ্ছিত বাসস্থান করে রয়েছে যারা, পাকা ছাদ করে দেব, সঙ্গে নতুন বাজারও করে তুলবো, দুটোই হলো একসাথে। বলে হ্যাঁ রাজামশাই, এটাই সব থেকে ভালো হবে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।